হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভ্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আজকে একটু সল্ট লেকের বাইরে যাচ্ছি এলগিন রোডের দিকে, H&M এ। কালকে খুবই স্পেশাল পার্সনের জন্মদিন। তোমরা যারা আমার ভ্লগ দেখো তারা সবাই ওকে চেনো। কালকে রূপার বার্থডে। কালকে রূপার বাড়িতে যাওয়ার প্ল্যান আছে, বাট রূপা খুবই স্ট্রিক্টলি আমাকে ওয়ার্ন করেছে, বলেছে নো গিফটস, আই হেট গিফটস। অত কড়া করে বললেও আমি তো শুনছি না। খুবই ছোট জিনিস হলেও আই এম গোয়িং টু বাই সামথিং অফ মাই চয়েস। বাই দ্য ওয়ে, অনেকক্ষণ চুলটা নিয়ে নাড়াচাড়া করছি। আমার নতুন হেয়ার কালারটা কেমন লাগছে একবার বলো। আমি রেডি, এখন ওয়েট করছি জয়ের জন্য। আর এই চিটাকে দেখো কি সুন্দর ঘুমোচ্ছে। এই যে আমার গলায় যেই উলেন মাফলারটা দেখছো, এটা কিন্তু H&M এর। শীতের সময় জিন্স বা ট্রাউজারের সঙ্গে আমার এরকম মাফলার নিতে ভীষণ ভালো লাগে, আর সেই জন্যই আজকে আমি H&M এ যাচ্ছি। রূপাকে আমি খুবই কম ইন্ডিয়ান ওয়েরে দেখেছি। কোনো পার্টিকুলার ওকেশন না থাকলে ও ইন্ডিয়ান কখনোই পরে না। সেই জন্যই ভাবছিলাম কিছু ভালো স্কার্ফ, উলেন স্কার্ফ বা ক্যাপ পেলে আমি রূপার জন্য নিয়ে নেব। আর আজকে জয়েরও 2 বান্ধবীর জন্য গিফট কেনার ছিল। ভালোই হলো, একসাথে গিফট কেনার কাজটা সেরে ফেলতে পারবো। আর কি বলবো, H&M এসে দেখলাম স্কার্ফ, মাফলার, ক্যাপস কিচ্ছু নেই। মনটাই খারাপ হয়ে গেল। এখান থেকে যে কোনো একটা টপ কিনে আমি রূপাকে দিয়ে দিতে পারি, কিন্তু আমি জানি রূপার সেটা পছন্দ হবে না। আমি সবসময় বলি না, আমার ভেতরটা আর বাইরেটা ডিফারেন্ট। রূপার কিন্তু সেটা না। রূপার বাইরেটা আর ভেতরটা দুটোই একই রকম। আমার বন্ধুকে এখন আমি খুব ভালোভাবে চিনে গেছি। কনফিডেন্ট, ফ্রি স্পিরিটেড, শি ইজ এ ডিজাইনার বাই প্রফেশন, কিন্তু নিজে কোনো ডিজাইনার ড্রেস পরে বলে আমার মনে হয় না। যাই হোক, এই গ্রে সোয়েটারটা দেখছো, ফাইনালি আমি এটাই ওর জন্য সিলেক্ট করলাম। কারণটা একটাই, আমি নিজে এই সোয়েটার্সগুলো ভীষণ পছন্দ করি। টিপিক্যাল ইউরোপিয়ান প্লেন সিম্পল সোয়েটার্সগুলো। তারপর H&M থেকে বেরিয়েই খেলাম একটা দারুণ চা। ফোরামের ঠিক অপোজিটে এই চায়ের দোকানটা। চাটা যে কি ভালো কি বলবো। জয় যে চা খায় না সেও খেয়ে নিল। আর এরকম একটা চায়ের সঙ্গে একটা বিস্কিট তো খেতেই হবে। একটু খিদে পাচ্ছিল। বিস্কিটগুলোর যা সাইজ, মোটামুটি একটা বিস্কিট খেয়েই পেটটা ভরে গেল। তবে আজকে একটা না 1.5টা করে চা খেয়েছি। সেকেন্ড রাউন্ড চাটা আমরা হাফ হাফ করে নিয়েছি। টি ওয়াজ আনডাউটেডলি টু গুড। আমার কাজ তো হয়ে গেল, এবার ঢুকে পড়েছি ফোরামে। এই কিউরিও কটেজ থেকে জয় কিনছে নিজের 2 বান্ধবীর জন্য বার্থডে গিফটস। এটা তো আমার খুব স্মার্ট লাগছে। এটা তো সত্যি স্মার্ট লাগছে। দে ওয়্যার ইন্ডিয়ান ওয়েস্টার্ন অল কাইন্ড অফ ক্লোথস, তো দুটোর সঙ্গেই যাবে। না, ট্রাইবাল নেই এটা। ট্রাইবাল নেই। See this. This is 3199. These This are is also very nice. 3100. Mission reasonable. These are looking better, you know. These are looking better. দেখতে ভালো লাগছে। আর these more options in these. হ্যাঁ, রেঞ্জের মধ্যে হবে, আর দেখে একটু চোখে লাগবে আর কি। দেখি এটা। You can check these. কিন্তু এটা খুবই সুন্দর রে। This is very nice. More options. Many options. बहुत सारे options है. Similar like that. वो जिस तरह से था. You can check these options. আরে বাপরে, It's different. হ্যাঁ এটা কিন্তু ডিফারেন্ট। You don't mind if I take it? वो ठीक है. Okay. हमारे क्यूरियो कॉटेज का. Yeah. Add हो जाएगा. Good for us.
a beautiful intricate work. I have a reference Mayur. for these. This is South Indian design. খুব সুন্দর। এটার কি প্রাইস? What is the price for this one? Asha, This was in Asha, 2495. 2495, huh? Pure silver 92.5. আচ্ছা, Taxes included. all taxes included. This is Different 2495. designs. Better. হ্যাঁ, ফাইনালি এইটা আর এইটা। এটা দেখিয়েছি মনে হয়। একবার দেখিয়ে দাও তো। হ্যাঁ, this is how it looks. Very pretty. শাড়ির সঙ্গে খুব সুন্দর লাগবে। This is also very nice. এইটা দেখো কি বিউটিফুল পিস। 19,300 সিলভারের প্রাইস বুঝছো? It is so pretty. চাঁদবালি 19,300। ভাবো আগে 20,000 টাকায় বিয়ে বাড়িতে একটা ভালো সোনার গিফট হয়ে যেত। যাই হোক, কেনাকাটা শেষ হলো। জয় ইজ অলসো ভেরি হ্যাপি উইথ হিজ পারচেজ অ্যান্ড আই এম অলসো ভেরি হ্যাপি উইথ মাই। ভিডিওটা কন্টিনিউ হচ্ছে ঠিকই, কিন্তু মাঝখানে একটা দিন কিন্তু চলে গেছে। আর সব থেকে দুঃখের ব্যাপারটা হলো রূপার বার্থডে পার্টিতে আমি যেতে পারিনি। সেজে গুজে রেডি হয়ে শেষমেশ আমাকে রূপাকে ভিডিও কল করতে হলো। সারাদিনই একটু উইক ফিল করছিলাম, কিন্তু ঠিক বেরোতে যাব সেই সময় কাঁপুনি দিয়ে জ্বর এলো। ওরকম রেডি হয়ে রূপাকে একটা ভিডিও কল করলাম, বললাম এর মধ্যেই তোমার বুটিকে চলে আসবো অ্যান্ড উই উইল সেলিব্রেট ওভার এ কাপ অফ কফি। হালকা শীতের সকালবেলার এই সময়টা আমার সারা দিনের মোস্ট ফেভারিট টাইম। আমি এখনো খাট থেকে নামতে পারিনি। মায়া সুব্রতর কাছে থাকে, ওয়েট করে আমি কখন দরজাটা খুলবো। খোলার সঙ্গে সঙ্গে লাইট স্পিডে ঢুকে যায়। তারপরে এই কেজটায় বসে ম্যাডাম আমাদের সঙ্গে সকালটা এনজয় করেন। মজায় তো আছিস, এদিক দেখছিস ওদিক দেখছিস, এখানে ঘুরছিস সেখানে ঘুরছিস। হ্যাঁ শোনা, কি দেখতে? এবার ঘুমো তো, এখানে একটা দারুণ ঘুম দাও। এই কিতে বসে বসে ও পাড়ার সবার সঙ্গে ইন্টারাক্ট করে। আমি পরে খবর পাই, আমি ভাবি ও একাই বসে থাকে, কেউ হয়তো ওকে দেখে না। কিন্তু অনেকেই বলে, আরে আমরা তো জান্নাত দিয়ে ওর সঙ্গে কথা বলি, আমার বিড়ালটা তো ওর ডাকে রেসপন্ড করে। কত গল্প। এই জায়গাটা ওর মোস্ট ফেভারিট। আর আজকে সকাল সকাল আমার ছেলে রান্নাঘরে ঢুকেছে। সন্ধেবেলায় বন্ধুর জন্মদিনের বারবিকিউ পার্টি, ম্যাক্সিমামটা ওরাই করেছে। আমার ছেলে একটা ছোট্ট দায়িত্ব নিয়েছে, সেটা হচ্ছে এই চিকেন কাবাবটা ম্যারিনেট করা। এবার এই স্টকগুলোকে মেশাতে হবে ওর মধ্যে। এই স্টকগুলোকে এর মধ্যে একটু ক্রাশ করে তারপরে দিয়ে দিলে ভালো, না হলে এমনিতেও দিয়ে দিলেও গলে যাবে হোপফুলি। হ্যাঁ, ওটার মধ্যে এই দুটো স্টক ক্রাশ করে দিয়ে দেব। আলাদা করে কিছু দিচ্ছি না, গার্লিক পাউডার দিয়ে দেবো অ্যান্ড কাসুরি মেথি অ্যান্ড এই ব্যাস। দুটো তো লাগবে। হ্যাঁ, না একটুখানি লাইট ক্রাশ করে নিলেই হবে। আজকে আমাকে আমার ছেলে করতে দিচ্ছে না। ওর বন্ধু বলে দিয়েছে আন্টিকে কিচ্ছু করতে দিবি না, তুই করবি। আটকে যায় একটু, বাস ওইটুকু দিয়ে দিলেই হবে। যদি লাগে না পরে আরেকটা আমি ক্রাশ করে দিয়ে দেবো। এতে অ্যাকচুয়ালি নুন থাকে, তো অলরেডি সল্ট থাকে। বেশি হয়ে গেলে মুশকিল, কম হলে কোনো অসুবিধা নেই, পরে দিয়ে দেওয়া যাবে। এই তুই কোথায় ঢুকছিস রে? এই বদমাইশ, বেরো বেরো। জমে গেছে, আমি তাও ডিপ ফ্রিজে রাখি, ইভেন দেন জমে যায়। বেশি দিস না, বেশি দিলে আবার। হ্যাঁ, ওটা তো দিতেই হবে। হ্যাঁ ঠিক আছে, আর একটু দিয়ে দে। হ্যাঁ বাস বাস, ঠিক আছে। বেশি দিলে আবার তেতো হয়ে যায়। কসুরি মেথি হাতে নিয়ে একটু ক্রাশ করে এমনি এমনি করে ক্রাশ করে দিয়ে দিবি। তাহলে আমি দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে এরকম করে ম্যারিনেট করে তারপরে ফয়েল লাগিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। না না কিচ্ছু না, ক্রিম আছে না, নাথিং নাথিং, ম্যারিনেশন ইজ ডান। দিস ইজ দ্য সিম্পলেস্ট অ্যান্ড দ্য মোস্ট টেস্টি কাবাবস। একটু স্পাইস অ্যাড করতে হলে এই যে চিলি ফ্লেক্স, এটা একটু দিয়ে দে। পড়বে, সবই জমে গেছে।
আর একটু দেখলো, বাস বাস ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এই ম্যারিনেশনের এইটাই মেইন জিনিস, হ্যাভ টু ম্যারিনেট ইট ওয়েল। এটা তো আমার মতন গ্যাসে হবে না, এটা হবে চারকোলে, আরো সুন্দর ফ্লেভার আসে, স্মোকি ফ্লেভারটা। হ্যাঁ, চারকোলের স্মোকি ফ্লেভার, আর তার উপরে যখন ওটাকে গ্রিস করবি উইথ বাটার, কি দারুণ হবে। এটা কমই পড়ে যাবে তোদের। হ্যাঁ হ্যাঁ, না আমি ফ্রিজে রেখে দেবো, তুই যা, ইউ গো ফর ইউর মিটিং। একটা কফির রাউন্ড শেষ আমাদের, একটু পরে সেকেন্ড রাউন্ড হবে। মায়া পালিয়েছে ওখান থেকে, কেস থেকে, যেহেতু কিটলু ওখানে কাজ করছে তো ওর এখানে ভালো লাগছে না, রান্নাঘরে ঢুকছে, এদিকে ঢুকছে, ওদিকে ঢুকছে। মায়ু, মায়ু, ডাকো তোকে, ডাকো তোকে। Maya, where are you? Where are you? দেখো সকালের সিন, সুব্রত আজকে মটর শাক এনে আবার বেছেও রেখেছে। দেখো, আমাকে বলছে কি করে বানায় বলে দিও, আর আমি নিজেই জানি না। দেখো, এগুলো বেছে এগুলো ফেলা যাবে। আমিও কেন করছিস রে? ওরে বাবা, কি কি? আচ্ছা খুলে দিচ্ছি তারা। এই দেখো, আমার বাড়ির একটা ছোট্টখাট্টো হোম ট্যুর দেওয়ার জন্য আমি তৈরি হচ্ছি। ক্লজেটটা ডিপ ক্লিন করা অলরেডি শুরু করে দিয়েছি। সেই যে আমাদের একটা মিডল ক্লাস অবসেশন আছে না, জিনিসগুলোকে জমিয়ে রাখা, সেগুলো থেকে এখনো বেরোতে পারিনি। প্রায় খালি হয়ে গেছে, এগুলোকেও ফেলি না আমি, মানে আমার এত ভালো লাগে পারফিউম যে এগুলোকে ফেলতে ইচ্ছে করে না। যাক, এবার আমি সব খালি করছি। এটা বারবারি না, বারবারি তো, হ্যাঁ এটা বারবারি, এটা একটু আছে। আমার মোস্ট ফেভারেট কতগুলো, এটা তো আছে, এটা হচ্ছে চাদর, ক্রিস্টিন ডিওরের চাদর। মনে হয় আরো 2টো বটল আমি শেষ করেছি এটার। দেখি, ও এইটাই, এটা ফেলে দিই। চাদরের বটল দেখলে একটা নতুন রয়েছে ডিওরের, একটা শেষ, একটা আছে, আর একটা নতুন আছে। অনেকগুলো ফেলে দিয়েছি, আর কিছু কিছু জিনিস এখন শেষের দিকে, যেরকম এই যে ভার্সাচে, তারপরে ওই মিস ডিওরটা, এইটা। আমার ফেভারেট হচ্ছে ওই একটা দেখলে চাদর, আর একটা হচ্ছে ডলচে এন্ড গাবানা। এটা অনেকগুলো বটল শেষ করেছি, আর একটা এটা শেষ, এটাকেও ফেলতে হবে। হ্যাঁ, এটা এখন চলছে, আর এটা শেষ হলে এটা আমার দরকার, এটা আমি আর একটা ডেফিনেটলি কিনবো, এটা ছাড়া আমার চলে না। অ্যান্ড শ্যানেল, তারপরে নাম্বার 5, আর ওইদিকে ওটা কি, কোকো শ্যানেল। এগুলো লাস্ট টাইম যখন আমি ইটালি গেছিলাম তখন কিনে নিয়েছিলাম। বাস এই যে, এখন আপাতত এই কালেকশনটা আছে, আরও কতগুলো ফেলে দিলাম, শেষ হয়ে গেছে সব। এবার আমি আমার এই ক্লজেটটা গোছাচ্ছি, আমার ওয়াক ইন ক্লজেটটা। একবার গোছানো হয়ে গেলে তোমাদের দেখাবো। ভিডিওটা শেষ করব তার আগে চলো তোমাদের দেখিয়ে দিই, সেই যে মেলা থেকে নিয়ে এসেছিলাম বাঁশগুলো, সেগুলোতে প্লান্টিং অলরেডি হয়ে গেছে। এই একটা আমাদের আগের ছিল, আর এই ব্যালকনিটার জন্যেই এতদিন ধরে এই বাঁশগুলো আমরা খুঁজছিলাম। আগে একটা ছিল, এখন আরও 6টা কিনে নিয়েছি। আই থিঙ্ক 7 শুড বি এনাফ ফর দিস ব্যালকনি। এই গাছগুলো এবার চেঞ্জ করে দেব। আমাদের মালি বলছিল বছরে একবার এগুলো পাল্টানো উচিত। ব্যালকনি থেকে নিচে তাকিয়ে দেখলাম ভীষণ হই হই হচ্ছে, সব মহিলারা এক এক করে ভ্যানে উঠছে, আর বাচ্চা ছেলেগুলো বলছে আমি চালাবো, আমি চালাবো। এই ছোট ছোট জিনিসে হই হই করা ছোটবেলা কিন্তু আমরাও করতাম। ডিপ্রেশন, লোনলিনেস, এইসব কথা তো আমরা মানেই বুঝতাম না। দিস ইজ অ্যাকচুয়ালি থট প্রভোকিং। আমরা কিন্তু আস্তে আস্তে নিজেদের অনেক একা করে ফেলেছি। যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।